হিসাব আমরা খাইছিল তত ভালো হয়েছে বেটি নবা দিয়ে ওরা সুন্দর সুন্দর আটিয়া গেলে একবার চাইয়াও চোখ ফিরাই নিলা নেউলে লাগান ফিরি ফিরি চা মাতকা তার বাপর মোর যত বই দেখবো অত বই চাইব না জানিনি অজ্ঞে একটা মিস কল মারে চোখ দিন মাথই না বাঁচাব চোখটি বা মারলেও কইছে ও হয়েছে স্বার্থ ও মুসলমান আমরা আল্লাহ মাফ করো আজকে মুসলমানের চরিত্র কোন বাদি যা আর আমরা মহিলা হলো এমন বেতাল দর্শ নিতায় আল্লাহ দিছে সারা স্টিল আলমিরা সারা শোকেস গাঞ্জা বেটির কাপড় কিন্তু জামাইর সামনে ফিনতে ফারাতে না চালি লাগাইল তাইর কবালার কাপড় নাই গর তুম্বা ফুলাইয়া গর বইব বেটাগু আস্তা দিন গিয়া তান ডিসপ্লে খান দেখিয়া খুশ হইতো ই তার পাওয়ার কিরা আর মগজ উঠি মাথই না বাসাব হক্ক দেখান হক্কা যান মহিলা হলে সৌন্দর্য সবচেয়ে বেশি দেখাইবা কারে আবার ছোট বন্ধু হল মাতো না বিয়া করতে না নিয়ে করতে মাতো না এখান তো নিজের ফক্কর মাত মাই গো এবার জুড়ে কইতেই বেজল মহিলার লাগি সবচেয়ে বেশি সৌন্দর্য দেখাইবার খে জামাই রে জুড়ে কাকা রে জামাই রে স্বামী রে আমরা বেটিন উল্টা আল্লাহর রসুলে কইছেন যে বেটিয়ে জামাইরে সৌন্দর্য দেখাইব বেটার সামনে যদি সাজে নেকিলে কইব বেটায় বউর মুখে দি চাইব সুন্দর লাগবো নেকিলে কইব মহিলার আমল নামাত নেকি হইব মাতই না আমরা বেটিন উল্টা 100 মাঝে 97.5 গু ভাই ভাই জামাইর সামনে সৌন্দর্য দেখায় না সৌন্দর্য দেখাইবার সময়ও তাই বেটিন নাই বেড়িত বাড়িত পাড়া তেনা চালি লাগাইল খানা হোখান ফিন দিব আখটা যদি উনে কালি তাই তালৈর গো ভাই গায়ে হলুদ নাইলে বিয়া লাগছে আর নাইলে ঈদের মার্কেটিং লাগছে তখন চাষি স্টিল খুলে স্প্রিং লাগাই লগাল বার করে ওকে আমি আশা কইছি মিশা কইছি তোরা ওকে আশা কইছি মিশা কইছি ও অকলাইন লয়া খালাইন বার করিয়া বালা করি ফালিশ মারবো মারতে মারতে একেবারে টুট পালিশ না পালিশ চোখ পালিশ কপাল পালিশ কুমকুম লাগাইয়া যা আছে সারা মারিয়া বাপর বেটি বার হইছে বা বফ কাটিং চুল কত মাতই না জুতাই গানাই রে ওখানে মুই বেড়া লাগছি জুতা বেটাইন তোর জুতার তোলা সমান বেটিন তোরে কুল মরকিয়া বাইরে বা ইগুর মুরা দেড়া তুবরে তলি ও মুসলমান হাসা কথা গান বেটিন তোর একদিন চিন্তা করছো নি কারণ কিতা আসুন না জানো খালি আল্লাহর কসম দিয়া কইয়ার আমি গান সামিয়া পাইছি শয়তানে বেটিন তোরে ইচ্ছা করি বেটিন তোরে বেটাইন তোর আকর্ষণ হইবার লাগি কমর দুলাই দুলাইয়া আটা নিলুয়ায় আর কমর দুলাই দুলাইয়া আটতে হইলে পাওয়ার আঙ্গুল মাটি তার উপর গালা কি লালা না কিতারে বাই হয়ে গুললাম হ্যাঁ কুরালা কুরালা ও কইছে স্প্রিং লাগাই কুরালা হাল ফিনতে রে ভাই ইয়া উদকা শয়তানে করার কি আল্লাহ মাফ করে কুরালা হাল ফিল দিয়া একজন মহিলা যখন আটিয়া সৌন্দর্য দেখাইয়া যায় আমার কথা নাই নবীজিয়ে কইরা যে মহিলা নিজের ইচ্ছা করিয়া তাই সৌন্দর্যরে বাজারে বেটাইন্তরে দেখাইব ই মহিলা তাই নিজে পয়লা জিনাকারিনী অর্থাৎ তাই একজন জিনাকারী মহিলা হিসাবে সাব্যস্ত জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ আর যে বেটাইনতে বারবার বিড়ি বিড়ি চাইবা দেখবা আর কইবা মনে মনে বলে না বা বেটি ওই এই নো কিতা জিনাকুর জুড়ে কাইন কিতা জিনাকুর জিনাকুর লেতে আমরা যাইতাম গুনবাদি সবচেয়ে বড় বিভাগ করলাম এখন তো চলবার কুদরত নাই টাউনও যদি একদিন যাও আল্লাহর 12 মাসে আখটা সামনে দি চাইল বেটি পিছে দি চাইলি তো হাও বেটি ডাইনে দি চাইল বেটি বাগুয়ে দি চাইল বেটি ওখান যাইতা চোখ দিবাই লাইতাই ট্যাক্সি তো বিশ্বাস করো টেকা নাই নিবা চাব এমন একটা আলো পড়ছি যে ডাইনে দি যাইলেও মহিলা বাহুয়ে দি যাইলেও মহিলা খরে দি যাইলেও মহিলা সামনে দি যাইলেও মহিলা জানোর জ্বালা যদি উপরে দি যাতে চাইয়া দেখে 3 তালা উপরে তোলে আরো দুগে চাইয়া ও ডাকাই থিবা যাইতাই কোন বাইরে হক দেখাল গো বাস্তায় কিলা এটা একমাত্র মহিলা হলে যদি আল্লাহরে ডরাইয়া যদি তা বেটিনতে তারা যদি বর্দা করিয়া চলি যায়
তো হক কথা আমরা রাড়িলা কষ্ট করা লাগবো নি বা সাবকল আর আমরা বেটাইন যারা আছি অভিভাবক যারা আছি এরার বড় কাম কিতা এরার বড় কাম হইল আপনি আপনার দায়িত্ব কাণ্ডে নিজের হাতে নি থাকি আপনি আপনার ঘরের মহিলা আপনার মা আপনার বোন আপনার বউ আপনার বুড়ি এক কথা আপনি ঘরের প্রেসিডেন্ট আপনার ঘরের মহিলারে আপনি পর্দার ভিতরে রাখার দায়িত্ব নিতা আর যদি নেই না ইচ্ছা মতো ছাড়িয়া দিলেন নবীজিয়ে ফরমাইছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দয়ুস কোনদিন জান্নাতও যাইতো না সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে হুজুরে ফরমাইন যে ঘরের মহিলা সকল আছেন যে ঘরের মহিলা সকল আছেন ই ঘরের প্রেসিডেন্ট ই ঘরের অভিভাবক যে বেটা আছে যে বেটায় তার ঘরের মহিলা সকলরে পর্দার ভিতরে না রাখিয়া বাজারও ছাড়িয়া দিলাইব এই বেটাই গইল দয়ুস আর দয়ুস কোনদিন জান্নাতও এখন আমরা বিপদ আছি এটা আমি প্রায় জায়গাত কইগুলো অভিভাবক যারা খেয়াল করিস ভাই হল বন্ধু হল আজকের এই কঠিন ফেতনার জামানাত আমরা ইমান রক্ষা করার দরকার আছে না নাই মাদকা ইমান রক্ষা করার দরকার আছে না নাই আজকে দয়া করছে নবীর সাহাবী হলের জীবন আতলিয়া দেখো এই জমিনে ইজ্জত রক্ষা করার লাগে নিজের জীবন বাজি রাখছে যে যুগে মানুষ কাফিরের যুগ আছিল জাহিলিয়তের যুগ আছিল জিনা বেবিচারের যুগ আছিল জুয়া মদ গাঞ্জা দুনিয়ার নিকৃষ্ট খাবার যুগ আছিল সেই সময় দেখা গেছে মুসলমানের আতো কাফির পর্যন্ত নিরাপদ আছে আজকে অবাদি আটিয়া গেলে গভীর রাইতে মহিলা বিপদ বলিয়া দিক নহানো যার খবর লইয়া দেখা গেছে মায়ানমার তনে মহিলা সকল বিপদ বলিয়া আমরা দেশে আশ্রয় নের কিন্তু আমরা দেশে হওয়ার বাদে মুসলমানের গানতে দর্শন করিয়া তার ইজ্জত নষ্ট ঠিক না ঠিক না ওইল আমরা চরিত্র অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত দেখা গেছে যে একজন মহিলা বিপদে পড়ছে এই মহিলার নিজ দায়িত্বে নিয়ে ইজ্জতের মতোর সহিত নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়েছে সুবহানাল্লাহ একবার মদিনা শরীফ এক ঘটনা আলোড়ন সৃষ্টি করিল এক মহিলা ইজ্জতি মহিলা বেইজ্জতি না ইজ্জতি এক মহিলা যুবতী এক মহিলা একবার রওনা দিছেন যাইতে পাহাড়ি রাস্তা যে রাস্তা দুই দিকে পাহাড় মাঝখানে দিয়ে ছোট রাস্তা যাইবার কোনো সুযোগ নাই এবার দিয়ে সূর্য ডুবি যার সময় সন্ধ্যার টাইম হয়ে যায় আখতা চাইয়া দেখছেন সামনে তো নেই আর এক পুরুষ এক যুবক জোয়ান আইতেছে সেই সময় তো ওলা অবস্থা আছিল বাজারও বেটিন গেলে হাজার হাজার মানুষের সামনে যার জানে কইছে এই মহিলার ইজ্জত নষ্ট করলি তো করলিস আফল বাবায় নিজের সন্তানরে মেয়ের ইজ্জত নষ্ট করছে আফল ভাইয়ে নিজের বলির ইজ্জত নষ্ট করছে কোনো বদনাম নাই তা কোনো বদনাম নাই যে কারণে ঐতিহাসিক এই যুগরে জাহিলিয়তের যুগ এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়া যখন এই মেয়েটা যখন যাইতে আছে হঠাৎ করে যাইয়া দেখছে আর একটা যুবকও বাইতো নে আর কই রে মনে হলে কর মেয়েটা যে শেষ সারা জীবনে ইজ্জত খান কোন রকম রাখলাম আজকে শেষ গেছে যখন মেয়েটা আগ্রহীতে আছে যাইবারও সুযোগ নাই দৌড়িয়া বাঁচবার সুযোগ নাই এক পর্যায়ে যখন রাস্তা ক্রস হইতে আছে ছোট রাস্তা তো নাস্তার ছেলেটাই খেয়াল করছে মেয়েটার বাদি চাইয়া দেখে যে মেয়েটা তত্তরাইয়া খাফর বাদ দেখিয়া শরীরের খাফুলি দেখিয়া ছেলেটা আস্তে করি একটা আওয়াজ দিছে মা গো তোমার কি তো হয়েছিল এবার জুড়ে কন্যা সুবহানাল্লাহ তখন ওই মেয়েটার জানো পানি আইছি বলি আমি চিন্তা করছিলাম যে এই ছেলেটা আমার ইজ্জতের উপরে হামলা করব ইজ্জত নষ্ট করবো আমার শরীরের যেটা গহনাপত্র আছে সবটা লইয়া যাইব হে দেখি মরে মা হইয়া ডাকে যেমনি মা হইয়া ডাকছে তখন তো ভিতরে একটা শান্তি আইছে যে আমি যে মানুষটার লিয়া ইজ্জতর হামলার চিন্তা করছি আমার মা হইছে দুনিয়ার একটা নিয়ম আছে কেউ যদি মা ডাকিলা অন্তত মার লগে মানুষের দুর্ব্যবহার করতে চায়নি বা চাব ও বেটিয়া করে বাবাই আমি তোমার নিয়ে এত চিন্তাত আসলাম আমার গাম বার হয়ে গেছে তোমার নিয়ে এত কঠিন চিন্তাত আসলাম যে তুমিও আমার ইজ্জত নষ্ট করবাই তোমার কারণে আমার জিন্দগি শেষ কিন্তু আমি অবাক হয়ে গেলাম ভাই তুমি আমার যে অবস্থা দেখিয়া মা হইয়া ডাক দিলে দয়া করি তোমার পরিচয়টা হইবাইনি তোমার বাড়ি হই গোর কান আর তোমার অত সুন্দর ব্যবহার খেয়ে খেয়ে আমার ভাই এখন বন্ধু এখন এই যুবকটা ডাক দিয়া কয় মা তুমি আমারে চিনছ না
তুমি আমার পরিচয় পাইছো না, তুমি আমারে চিনবার কোথাও নাই, পরিচয় পাইবার কোথাও নাই রে মা। মাগো তুমি আমারে নিয়ে তো খারাপ চিন্তা সিদ্ধান্ত করছো গো মা। তোমার ইজ্জত নষ্ট করমু, তোমার সোনা গয়না চিনাইয়া নিমু, তোমার ইজ্জতের উপরে হামলা করিলাইমু। মা অন্তত একটা বার তো পরিচয় জানিয়ে আমার চিন্তা করতে আসিল। মেয়েটা ডাকিয়া কয়ে, বাবা বর্তমান সমাজের এই দুরবস্থার উপরে আমি চিন্তা করছি। ছেলেটা উঠিয়া কয়, না রে মা, না তুমি জানো না, অন্তত তোমার জানার অভাব। মা তুমি খবর পাইছো নি, মক্কাত আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ হয়ে গেছে। হে মা, যে নবীর রাহমাতুল লিল আলামিন, যে নবীর কলমা পড়ি লাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে মা। ও মা, আমি ও নবীর পবিত্র হাত ধরিয়া কিছু সময় আগে আমি মুসলমান হইয়া আইছি। মাগো তোমার চিন্তাটা ভুল, যে নবীর হাত ধরিয়া কলমা পড়িয়া মুসলমান হইছি মা, আমার জীবন একে যাইতে পারে, তবুও তোমার ইজ্জতের উপরে হামলা হইতো নাই মা। প্রয়োজনে তোমারে আমি তোমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিমু। এই মহিলা ডাক দেয়া হয়, রে যুবক, এই নবীর ধর্ম যদি এত সুন্দর, এত পবিত্র, এই নবীর ধর্মের মাঝে যদি মানুষের জীবনের চরিত্র নিরাপত্তা যদি ইলা থাকে, তাইলে আমি তোমার এই মুহূর্তে জানাইয়া দিলাম, আমি আর দেরি করতাম না, এখনো তোমার হাত কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম।